কি গো, লঙ্কা বাচ্ছ কেন? কাঁচা লঙ্কা? তাও আবার তুমি তো গুঁড়ো লঙ্কা রান্না করবো না, কাঁচা লঙ্কা দেবো, একটু ধনে পাতাও দেবো। হ্যাঁ, সব গ্রিন গ্রিন, কি ব্যাপার গো? আজকে বানাবো লাউয়ের ঘন্ট। লাউয়ের ঘন্ট? আচ্ছা, সেটা আবার নতুন পদ্ধতি। নতুন পদ্ধতিতে, মানে পুরোপুরি আলাদা, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, চলো আজকে দেখবো, আর বন্ধুদেরকেও শেয়ার করবো কিভাবে করো। বাহ, কড়াই তেল চেপে গেছে, আর এখানে দেখো লাউয়ের বৃন্দাবন। কত লাউ! লাউগুলো কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে, তাই তো? হ্যাঁ, কুচি কুচি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর সেই লঙ্কাগুলো এখানে জলে ভিজছে, আর এর মধ্যে কতগুলো বড়ি ভেজে নিয়েছি। সেই বড়ি ভাজা দেওয়া হয়েছে। যে বড়ি ভাজা অন্তত মিনিমাম দুটো আমার মুখে তো ঢুকবেই। মা বলে আমি বড়ির বিড়াল, তাই জন্য যখন বড়ি ভাজা বসায় একটু বেশি করেই বসায়। তো বড়ি একটু ভেজে তুলে রাখতে হবে, তাই তো? হ্যাঁ। দেখো, কড়া দেখেই বোঝা যাচ্ছে এর আগে আরও রান্না হয়েছে। তোমাদের অল্প অল্প করে দেখাচ্ছে, আরও রেসিপি দাঁড়াও, মায়ের থেকে আমি উদ্ধার করে তোমাদেরকে রান্না দেখাবো। তো হয়ে গেছে, কারণ দুপুরবেলা তো শুধু লাউয়ের ঘন্ট আর ভাত খাবো না। নিশ্চয়ই, কিন্তু ওগুলোও বন্ধুদেরকে দেখাবো, দাঁড়াও। তোমার সব রেসিপি আমি একটা একটা করে বার করবো আর বন্ধুদেরকে শেয়ার করবো। হুম হুম, মায়ের পিছনে পড়ে না গেলে হবে না, বুঝেছো বন্ধুরা? সব এক এক করে নিত্য নতুন রেসিপিগুলো আমি বার করে তোমাদেরকে ঠিক আমি শেয়ার করে দেবো। তো কি করতে হবে? দুপুরবেলা যেটা খাই সেটাই, তার মধ্যে থেকেই একটা রেসিপি আমরা বন্ধুদের কাছে শেয়ার করি। মানে বন্ধুদের কাছে শেয়ার করার জন্য আমি আলাদা কোনো রান্না করি না। তাই তো, আমরা যা খাবো বন্ধুরা তার মধ্যেই আমাদের রেসিপিটা দেখবে। রোজকার রান্নার মধ্যে যে রেসিপি একটা পছন্দ হয় সেটাই বন্ধুদের দেখাই। তা তার জন্য কড়াটাতে আরও রান্না হয়েছে, বলে তাই তুই ধরতে পেরে। তো তোমরা বন্ধুরা জানোই আমাদের কোনো আলাদা করে প্রেজেন্টেশন থাকে না, আমরা পুরোপুরি রিয়ালিটিটাই তোমাদেরকে দেখাই, কারণ সেটার মধ্যে সবচেয়ে বেশি সত্যতা এবং স্বচ্ছতা মিশে আছে। তো বন্ধুরা তোমরা জিনিসটা দেখতে থাকো। বড়িটা ভাজা হয়ে এসছে, বড়ি ভাজা হয়ে গিয়ে নামানো হচ্ছে, মানে আমার খাওয়ার উপযোগী হয়ে গেছে বড়িটা। বড়ির বেড়াল, বড়ির বেড়াল। বড়িগুলো তুলে নেওয়া হচ্ছে, এরপর আর একটু তেল দিয়ে দিলাম, আর একটু তেল দেওয়া হলো, সবটাই সর্ষের তেলে দিয়ে এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। রাঁধুনি ফোড়ন, আচ্ছা, তেজপাতা, রাঁধুনি ফোড়ন ঘষে দিতে হবে। রাঁধুনিটা এরকম একটু ঘষে দিলে গন্ধটা ভালো বেরোয়। ঠিক আছে, ঠিক আছে। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু পাঁচ ফোড়ন। আচ্ছা, হ্যাঁ, রাঁধুনি ঘষাতে গন্ধ বেরিয়ে গেল। কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। এবার কি আঁচটাকে কমিয়ে দিলাম। আচ্ছা, একটু আদা, 1 চামচের মতো, তাই তো? 1 চামচের মতো আদা, 1 চামচের মতো জিরা। আমরা গোটা জিরেকে গুঁড়ো করিনি, তোমরা জানো শুকনো। এটা কিন্তু বেশি কড়া করা যাবে না। আচ্ছা, মশলা বেশি কড়া করা যাবে না, জল দিয়ে দিতে হবে। মশলা কিন্তু বন্ধুরা কড়া করবে না, একটু জল দিয়ে দিলাম যার জন্য। এবার কি সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখেছিস? খুব সুন্দর। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কুচি করা লাউগুলো। একটা ঘন্ট ঘন্ট টাইপেরই গন্ধ বেরোচ্ছে। সব লাউ কটা দিয়ে দেওয়া হবে, তাই তো? হ্যাঁ। তো বন্ধুরা লাউগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার একটু দিয়ে দিলাম হলুদ, 1/2 চামচের মতো হলুদ দিলাম। আন্দাজ মতো নুন দিলাম,
আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেহেতু অল্প একটু গুঁড়ো লঙ্কা দিলাম। যেহেতু এটা ঠান্ডা তরকারি, খুব ঝাল ঝাল হবে না। বড়ি খাওয়ার একটা সীমা পরিসীমা আছে। না না, আমি বেশি বড়ি নিয়ে নিই। এবার এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। এবার লাউ থেকে সাধারণত জল ছাড়ে, তবে কখনো কখনো দেখা যায় জল ছাড়ে না। এবার জল ছাড়ে না কখন? যখন হয়তো লাউটা আগের দিন কিনে রেখেছি, তখন জলটা অনেক সময় ছাড়ে না। আমি দেখবো জল ছাড়ে কিনা, যদি না জল ছাড়ে তো আমি একটু জল দিয়ে দেবো। আগে এটাকে উল্টে পাল্টে মিশিয়ে নিলাম। আচ্ছা, মানে যদি জল ছাড়ে তাহলে আর জল দিতে লাগবে না? না। আর যদি জল না ছাড়ে তাহলে জল দিয়ে দেবে, একটু ঢাকা দিয়ে দিলাম। তাহলে একটু একটু ঢাকা দিয়ে রাখতে হবে, তবে বোঝা যাবে যে জল ছাড়লো কিনা। দেখো লাউয়ের থেকে অনেক জল ছেড়ে দিয়েছে, তাহলে জল মেশাবার আর প্রয়োজন নেই, এটাতেই সিদ্ধ হতে থাকুক। আর আমি এদিকে কি করেছি, কিছু ধনেপাতা আমি কুচিয়ে ধুয়ে রেখেছি, আর রেখেছি গোবিন্দভোগ চাল প্রায় 4 চামচের মতো ভিজিয়ে এটাকে গুলে রেখেছি, বেটে রেখেছো। হ্যাঁ, তাই ভাবছি গুলে রেখেছো। গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে সব বেটে নিয়ে এই ঘন্টা দিক ভেজালেই হয়ে যাবে, তারপর মিক্সিতে বাটা হয়ে যায়। ভিজিয়ে বেটে রেখেছি। আর দেখতে থাকো। তো তারপর এটা আগে সিদ্ধ হোক, জলটা শুকিয়ে যাক, তারপরে আবার আসছি। ওকে। তো বন্ধুরা, লাউয়ের জল অনেক শুকিয়ে গেছে, তাই তো? হ্যাঁ, এবার চিনি দিয়ে দেবো। আচ্ছা, চিনিটা যে যেরকম খান সেরকম দেবেন, তবে একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল খেতে ভালো লাগে, তো ঠান্ডা তরকারি তো। এবার বড়িটা দিয়ে দেবো। এবার যেটা দেবো সেটা হচ্ছে আসল জিনিস। সেই চালের গুঁড়োটা, তাই তো? গোবিন্দভোগ চাল, তাই তো? বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু লাউয়ের ঘন্টা তোমরা কোথাও পাবে না, শুধুমাত্র আমাদের চ্যানেলটা ছাড়া, আমাদের ইউটিউব চ্যানেল মিমি শান্তি অ্যাক্টিভিটি এবং আমাদের ফেসবুক পেজ ক্রিয়েটিভিটি মিমি শান্তাতেই তোমরা এটা পাবে। তো মশলা ধোয়া জল তৈরি করা চলছে, ওটাও কি এখন দিয়ে দেওয়া হবে? হ্যাঁ। আচ্ছা, গোবিন্দভোগ চাল, বুঝতে পারছো মানে কত সুন্দর একটা ফ্লেভারও আসবে। আর চালের গুঁড়ো এমনি কোনো ক্ষতিকর নয়। এতে কি হবে, লাউটাও ঘন হবে, আর গন্ধ বুঝতেই পারছো, গোবিন্দভোগের গন্ধ বেরোবে, খুব সুন্দর লাগে খেতে। দেখেছো, চালের গুঁড়ো দেওয়ার সঙ্গে সঙ্গে লাউ ঘন হয়ে গেল। হ্যাঁ, তো এটা আবার নামাবার সময় এসছে, তাই তো? হ্যাঁ। আর একটু কিছুক্ষণ কড়াতে নাড়ানো চাড়ানো করে নিয়ে এবার যেটা দেবো ধনেপাতা। ও, ধনে পাতাটা বাকি রয়েছে তো এখনো। হ্যাঁ, একটু বেশি করেই ধনেপাতা দেবে। একটু বেশি করে ধনেপাতা লাগে। আচ্ছা, আঁচটাকে কমিয়ে দিলাম। এবার মাখানো। লাউটা বেশ সুন্দর ঘন ঘন হয়ে যাবে। তো বন্ধুরা, মাখিয়ে নিই, তারপরে তোমাদের নামিয়ে আবার দেখাচ্ছি, তাই তো? হ্যাঁ। আর কিছু মশলা পড়ছে না, তাই তো? আর কিছু, ব্যাস আমরা নামিয়ে আবার দেখাচ্ছি। তো বন্ধুরা, আমাদের লাউয়ের ঘন্ট একেবারে রেডি। মায়ের মাথা থেকে কিছু আজব আজব রেসিপি বেরোয়, দেখেছো? আসলে না বন্ধুরা, আমরা অ্যাকচুয়ালি বিভিন্ন রকম রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করে থাকি। তো এক্সপেরিমেন্টের পরেই কিন্তু তোমাদেরকে দেখানো হয়, তাই তোমরা নিশ্চিন্তে এটা টেস্ট করতে পারো, নিজেরা বানিয়ে দেখতে পারো, এবং সেই সব রান্না তোমরা নিশ্চিন্তে খেয়ে দেখতে পারো। অ্যাকচুয়ালি কি, আমরা ছোটোবেলায় দেখতাম মায়েরা এর মধ্যে ময়দা গুলে অমুক গুলে দিত, তো সেই আইডিয়া থেকে
আমার ওই ময়দাগুলো তুলে দেওয়াটা ভালো লাগে না, ঘন করবার জন্য কিন্তু। তা সেই আইডিয়াটা ভালো লাগতো না আমার, তো ওইটার বেস করে আর কি মাথা থেকে বার করেছি যে গোবিন্দভোগ চাল তো সেন্টেড, ওটা হয়তো ভালো লাগবে। তবে একদিন করে ফেললাম, খুব ভালো লাগলো, তাই আজকে আবার করে তোমাদের কাছে শেয়ার করলাম। একদম আমরা যে রেসিপিগুলো দেখাই একদম এক্সপেরিমেন্ট করে তারপরেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি, কাজেই তোমরা নিশ্চিন্ত মনে সেটা খাও এবং বানিয়ে তোমরা নিজেরা করে দেখো কতটা স্বাদ হয়, মুখে বলবো না, খেয়ে দেখো এবং কমেন্টে অবশ্যই জানিও। আর যারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো চলি, টাটা।